কোনো কাজ হচ্ছে না, যদিও এখনও কেন্দ্র সরকারের পক্ষ থেকে তাদের গ্রহণ করার কোনো নির্দেশিকা জারি করা হয়নি। এদিকে এই নিয়ে জলপাইগুড়িতে সাংবাদিক সম্মেলন করে বাংলাদেশের অত্যাচারিত এবং আশ্রয় নিতে যাওয়া হিন্দুদের পক্ষেই সওয়াল করলেন। মানে তালা মেরে দেশে ঘরেতে বের হওয়া নিষেধ, কারা করতেছে আজাদ আছে, সুবলটা থেকে করাচ্ছে, সব সাবড়ার লোকজন নিয়ে আজাদ। মানে ওরা কি করে ওরা ওই হিসাবই করে বেড়ায়। আচ্ছা আসেন রাস্তায় আসেন বেরোন। চলো সবাই। তালা খুলেন। মানে আপনারা তালা দিয়ে মানে এমন অবস্থা হয়ে গেছে। সেদিকে তো ধরে আমরা বাইরে সব আমি দেখে আপনারা বুঝতেছি এটা কোনো কথা, এটা কোন ধরনের কথা? ওরা তো যারা করতেছে বাংলাদেশে যে কোনো বিষয় নিয়ে আন্দোলন হোক, অশান্তি হোক, প্রথম ওখানকার সংখ্যালঘু হিন্দুদের উপরে আঘাত আসে। তাদের জমি বাড়ি সম্পত্তি, তাদের মা বোনের সম্মান নিয়ে টানাটানি হয়। এবারেও শুরু হয়ে গেছে, এবারে ব্যতিক্রম হয়নি। হিন্দু মন্দির ভাঙা হচ্ছে, মহিলাদের অত্যাচার করা হচ্ছে, হিন্দু নেতাকে হত্যা করা হয়েছে, হিন্দু সম্পত্তি নষ্ট করা হচ্ছে। আমরা আশা করবো ওখানকার সেনা হাতে ক্ষমতা নিয়েছে, তারা আইন শৃঙ্খলা রক্ষা করবেন। ওখানকার হিন্দু সমাজ ভয়ের মধ্যে আছে। আমার সঙ্গে বহু লোকের কথা হয়েছে, যারা পরিচিত আসেন, তারা ঘর বাড়ি বন্ধ করে আসেন, কিন্তু কখন কি হবে কেউ জানে না। আমি আশা করব ওখানকার হিন্দুরা যারা ওই দেশের স্বাধীনতার জন্য তাদের পূর্বপুরুষ প্রাণ দিয়েছেন, বাংলার স্বাধীনতার জন্য লড়াই করেছেন, প্রাণ দিয়েছেন, জয় বাংলা স্লোগান দিয়ে ঝাঁপিয়েছেন, তারা তাদের অধিকার নিয়ে দিয়ে পূর্বপুরুষের জমিতে নিজের দেশে থাকবেন, সেই ব্যবস্থা ওখানকার সরকার করবে। এটা দেখা আপনারা দিতে পারবেন। অনেকের মা বোনের ভিতর খারাপ বিয়ে হয়েছে ঢাকায়, তাদের কাছে কি হবে? মোট কথা আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমি বলি বস, কালকে যখন রাধাকৃষ্ণ মন্দিরে আগুন দেওয়া হয়, আমি ফোন করছি বালিয়া ক্যাম্পে, আমরা কোনো সহযোগিতা পাইনি। আমাকে বলা হয়েছে যে ভাই ম্যাজিস্ট্রেট ছাড়া আমরা যাবো না। আমি ফোন দিচ্ছি বসার ক্যাম্পে, আমরা সহযোগিতা পাই নাই। আমি ফোন দিচ্ছি ওসি সাহেবকে, ওসি সাহেব ছিল ফোন ভাই আমি যে বের হবো পুলিশের